গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি সানডে। সকাল সকাল দেখো চলে আসলাম আজকে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আজ তো রবিবার, সবারই ছুটির দিন, তাই সবার বাড়িতেই কিছু না কিছু ভালো মন্দ হবে। তো আমিও তাই শুরু করে দিলাম ব্রেকফাস্ট থেকেই সুন্দর একটা খাবার নিয়ে। তো চলো দেখি সেটা কী খাবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আজকে ঘুগনি বানাবো। কালকে রাত্রে দেখো মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতে, কি সুন্দর করে মটরটা জলে ভিজে ফুলে উঠেছে। মটরটাকে এবার সেদ্ধ করে নেব। নিয়েছি 200 গ্রামের মতন চিকেনটার ব্রেস্ট পিস করে নিয়ে এসেছিলাম, আমি মনের মতন করে কেটে নিয়েছি চিকেনটাকে। চিকেন দিয়ে আজকে ঘুগনি করব, মাংস ঘুগনি যেটাকে বলে মাংস ঘুগনি। দেখো এখানে আলু সেদ্ধ করে রেখেছি, এখানে পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, এখানে রসুন এবং আদা পেস্টটাও নিয়ে নিয়েছি। দিয়ে মটরটাকে সেদ্ধ করে নেব। জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু তেল দিয়ে দেবো। তাহলে কি হবে, ওই প্রেশার কুকারে থেকে জলটা ফুসফুস করে বেরোয়, সেটা আর বেরোবে না। নুন দিয়ে দিয়েছি এখানে। আমি এবার একটু তেল দিয়ে দেবো, বেশি করে না, অল্প একটু তেল দেবো। অল্প একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেবো। দিয়ে আমি এটা 3টে সিটি দিয়ে নেব। আমি এখানে একটা মশলা করে নিয়েছি, দেখো এই মশলাটার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, এলাচ, দারচিনি, আর আছে গোটা গোলমরিচ। ভালো করে ড্রাই রোস্ট করে শিলনোড়ায় আমি মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। এই মশলাটা আমি লাস্টে দেবো ঘুগনিতে। মটরটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মটরটাকে আমি ঢেলে নেব। অল্প জলের মধ্যে আমি চিকেনটাকে একটু সেদ্ধ করে নেব। চিকেনটাকে আমি একটু নুন, একটু হলুদ আর 2 কোয়া রসুন দিয়ে আমি ভালো করে এটাকে একটু সেদ্ধ করে নেব। এবার একটু এর মধ্যে হলুদ দিয়ে দেবো, দিয়ে আমি একটু এটাকে সেদ্ধ করে নেব ভালো করে। চিকেনটাও আমি সেদ্ধ করে নিয়েছি, খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা। চিকেন সেদ্ধ করতে করতে আর মটর সেদ্ধ করতে করতে দুটো কাজ করে ফেলেছি। এক হচ্ছে এখানে নারকেলটাকে সুন্দর করে পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি, কি সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে আটাটাকে মেখে নিয়েছি, তাতে তাড়াতাড়ি করে আমি রুটিটা বানিয়ে ফেলতে পারবো। চলো এবার মেন রান্নাটা দেখে নিই। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। ভালো করে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজার সময় আমি একটুখানি চিনি অ্যাড করব, তাহলে কালারটা ভালো আসবে। পেঁয়াজটা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে আমি মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে নেব। আদা আর রসুনটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নেব। এরপরে আমি একটু জিরের গুঁড়ো, নুন আর হলুদ দেবো, দিয়ে ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর অল্প নুন, কারণ মটর সেদ্ধ করার সময়ও আমি নুন দিয়েছি আর চিকেনটাও সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই অল্প করে এখন নুন দিলাম, লাগলে আমি একটু পরে দিয়ে নেব। এরপরে আমি ওই চিকেনটা যে সেদ্ধ করে রেখেছি ওই চিকেনটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। চিকেনটা দিয়ে দিয়েছি, এবার চিকেনটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তার মধ্যে মটরটা দিয়ে দেবো, মটর আলু সব দিয়ে দেবো। দেখো মশলাগুলো ভালো কষে গেছে, চিকেনটাও ভালো কষে গেছে মশলার সাথে। এবার আমি মটরগুলো সব দিয়ে দেবো। চিকেন যে সেদ্ধ করে রেখেছিলাম, যে চিকেন স্টকটা, সেই স্টকটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আর দিয়ে দেবো আলুটা সেদ্ধ করা, আলু সেদ্ধ করাটা দিয়ে দেবো। আমি এখানে একটু হাত দিয়ে স্ম্যাশড করে নিয়েছি। আমি আর ভাজবো না আলুটাকে, আমি এইভাবেই দিয়ে দেবো।
যারা স্ট্রিট ফুড ব্যবহার মানে রান্না করে, যারা স্ট্রিটে ঘুগনি ঠুগনি বানায় যে সমস্ত দোকানগুলোতে, তারা না আলুগুলোকে এরকমভাবেই দেয়, আমি দেখেছি। ওরা আলুটাকে সেদ্ধ করে হাত দিয়ে একটু চটকে দিয়ে দেয়, মানে সুন্দর করে কাটিং করে ভেজে সেরমভাবে দেয় না, ওরা এরকমভাবেই আলুটাকে দিয়ে দেয়। আমিও ওই রকমভাবে একটুখানি ট্রাই করলাম, আলুটাকে সেদ্ধ করে হাত দিয়ে একটু চটকে নিয়েছি, খুব সেদ্ধ করিনি, একটু শক্ত শক্ত রেখেছি, তো ওরমভাবে করে আমিও দিয়ে দিলাম। দেখো ঘুগনি আমার এখানে রেডি, একদম সব কিছু পারফেক্ট হয়েছে, একদম রেডি হয়ে গেছে ঘুগনিটা আমার। এবার এর মধ্যে ওই যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা যেটার মধ্যে গোটা জিরে, গোটা ধনে, এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচের গুঁড়ো আছে, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এই মশলাটা এবার ঘুগনিতে আমি দিয়ে দেবো। মশলাটা আমি ঘুগনির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে মশলার গন্ধটা ঘুগনিটার মধ্যে থাকবে। তো তোমরা এইভাবেই বাড়িতে ঘুগনিটা বানিয়ে খেয়ে দেখো, আমি যেভাবে বানালাম, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো মাংস ঘুগনি। সানডে বলে কথা, সানডেতে একটু স্পেশাল কিছু না বানালে হয়, তাই আমি এটা বানালাম আজকে। ঘুগনিটা আমার এখানে রেডি, এবার আমি ঘুগনিটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। আর গুঁড়ো লঙ্কা দেইনি বলে কালারটা একটু অন্যরকম এসছে, গুঁড়ো লঙ্কাটা দিলে পরে হয়তো কালারটা আরও লাল হতো। ওই যে গুঁড়ো লঙ্কা তো আমরা ইউজ করি না, খাই না, তাই আমি গুঁড়ো লঙ্কাটা দিইনি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো।